আমার ম্যারেজ অ্যানিভার্সারির ঠিক পরের দিন আমরা গেছিলাম হচ্ছে মায়াপুর। আমার ইচ্ছা ছিল যে সুরজিতের সাথে একবার মায়াপুর যাব। কখনো যাইনি এর আগে। মানে মায়াপুর গেছি বাট সুরজিতের সাথে কখনো যাইনি। তো ১ম যখন মায়াপুর গেছিলাম তখন রাজন্যাদের সাথে গেছিলাম মানে আমার বেস্ট ফ্রেন্ডদের সাথে। তো সেটা একটা আলাদাই মুহূর্ত। ওটা বিয়ের আগে গেছিলাম। আর এটা বিয়ের পরে সুরজিতের সাথে ১ম। তো ফার্স্টে ভেবেছিলাম আমরা বাইকেই যাবো। তারপরে কি মনে হয়েছে আমরা ট্রেনে গেছি যেটা একদম ভুল সিদ্ধান্ত। এরপর কখনো আসলে একদমই ট্রেনে আসবো না। প্রচণ্ড ভিড়। মানে বলে বোঝানো যাবে না এতটাই ভিড়। মায়াপুর আসলে না একটা আলাদাই শান্তি লাগে আমি বলে বোঝাতে পারবো না। শুধু মায়াপুর বলে নয়, যেকোনো মন্দিরের জায়গাতে গেলেই আমার ভীষণ শান্তি লাগে। তো ১ম এই এসে আমরা আগে প্রসাদের জন্য টিকিটটা কেটেছিলাম। তবে আগেরবার যখন এসেছিলাম মানে রাজকীয় যেটা ভোগ হয় সেটা আগেরবার কেটেছিলাম। বাট এবারে কোথাও দেখলাম না, ওটার কুপনও পাচ্ছিলাম না। আর ওটা বলল যখন জিজ্ঞাসা করলাম বলল, "না ওটা নেই।" হয়তো ওই সিস্টেমটা এখন আর হয়তো নেই। বাট ওটা আমার খুব ইচ্ছা ছিল যে সুরজিৎকে ওই ভোগটা খাওয়াবো। সেটা তো হলো না। বাট আমরা তারপরে যে ছিল আরকি প্রাইসটা, সেই প্রাইজেরই একটা মানে কুপন কেটেছিলাম ২ খানা। তো এখানে আমরা ওয়েট করছিলাম কারণ তখনও প্রসাদের ওইখানে যাওয়ার জন্য প্রচণ্ড ভিড় ছিল। একটুখানি ওয়েট করেছিলাম। তারপরেও যখন আমরা গেছি প্রচণ্ডই ভিড়। তোমাদের একটু পরেই লাইনটা দেখাবো। দেখো এই যে ঘুরে, ঘুরে যাচ্ছে এটা গোটাটাই হচ্ছে মানে ভোগ বিতরণের ওই জায়গায় যাওয়ার। তো গিয়ে দেখলাম বেশ অনেকটা বড় জায়গা। এরকম আগে কখনো বসে এরমভাবে খাইনি। তো এবারে ভোগটা মানে খেয়েছি এইভাবে। ভীষণই ভালো ছিল। ভোগের জিনিস যেকোনোই যাই হয় না কেন ভীষণই ভালো লাগে। আর তারপর ওখান থেকে খাওয়া-দাওয়া করে বেরিয়ে আমি অনেক কটা জিনিস কিনেছিলাম সেটার আর ব্লগ করা হয়নি। ফেরার পথে একটুখানি পেয়ারা মাখা খেয়েছিলাম। এভাবেই দিনটা খুব সুন্দর কেটেছিল আমাদের। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।